নমস্কার, আমার পেজের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে কিছুক্ষণ পর আমরা ব্রিঞ্চিংপং থেকে আমরা কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেবো। আর এখান থেকে একটু তাড়াতাড়ি বেরোবো। আর আজকে সকাল সকাল উঠেছি, তার আর একটা কারণ হচ্ছে এই এখন ভোর এখন 5:30, আর আজকে শেষ বেলায়, আজকে শেষ দিনে কাঞ্চনজঙ্ঘার মুখ দেখা গেছে। মানে যা শেষ ভালো তো সব ভালো। গুড মর্নিং। এই ভোর 5টার সময় সবাইকে এখন ডেকে ডেকে তোলা হচ্ছে। এই যে আমাদের জানলা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আপনারা কেমন কাঞ্চনজঙ্ঘার ছবি তুললেন? শেষ দিনে কাঞ্চনদা মুখ তুলে তাকিয়েছে আমাদের দিকে। ওই দিকের পিকগুলো এখনো ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে, তবে স্লিপিং বুদ্ধটা ক্লিয়ার হয়ে গেছে পুরো। এই দিকেও কিছুটা আছে। দার্জিলিং এত কাছ থেকে দেখা যায় না? হ্যাঁ, ভালো দেখতে পাবি। কিন্তু এত কাছ ভালো দেখা যায়, কিন্তু হ্যাঁ, কাছ থেকে দেখা যায় না। সকাল হতেই ওদিকে পূর্বাজির ব্যস্ততাও শুরু হয়ে গেছে, কারণ আজকে পুরো গেস্ট আছে সব রুমেই। আমি এতদিন ধরে পাহাড়ে আসছি, বিভিন্ন রকম হোমস্টেতে থাকছি, কিন্তু ওনার এই হোমস্টেটা এই জন্যই স্পেশাল লেগেছে, কারণ যাওয়ার সময় উনি বললেন যে আমাকে একটু 5 মিনিট দেবেন, আমার একটা প্রোগ্রাম আছে আপনাদের সাথে। তাই আমি বললাম হ্যাঁ অবশ্যই, কেন দেবো না। তো দেখছি যে উনি এখানে এসে আমাদেরকে জিজ্ঞেস করছেন যে কীরকম লাগলো আমার হোমস্টে। আর এটা কিন্তু আপনারা হোটেল নেবেন না, এটা কিন্তু একদম হোমস্টে হিসেবে নেবেন, কারণ বাড়িতে যেরকম সুবিধা অসুবিধা আছে সেইগুলো কিন্তু আপনি এখানে ফিল করতে পারবেন, তবেই এটা কিন্তু আমার হোমস্টে। তা আমরাও নিঃসন্দেহে বললাম যে আমাদের থাকা খাওয়াতে কোনো রকম অসুবিধা সেরকম হয়নি, যদি অসুবিধা হয়ে থাকে আপনাকে বলে তাই আপনি সেটা ঠিক করে দিয়েছেন। এখানে আমরা 4 নাইট ছিলাম, তো এখানে আমরা 4 নাইট কী করে যে হই হই করে কেটে গেল সেটা আমরা ঠিক বুঝতেও পারলাম না। আর ওনাদের সাথে ঠিক আমাদের ফ্যামিলি মেম্বারদের মতো আমরা হয়ে গেছিলাম। তো যাওয়ার আগে উনি বললেন যে আমাদের একটা রিচুয়ালস আছে, সেই রিচুয়ালসটি হচ্ছে যে সবাইকে একটি করে স্মারক সম্মান দেওয়া হয়। তো এখানে সেই সম্মান প্রদান করা হচ্ছে যাতে আমাদের যে যাত্রা সেটা যেন শুভ হয়। তো এটা আমার খুব দারুণ লাগলো যে শেষ বেলায় এসে এরকম একটি অভ্যর্থনা যে আমাদের সবাইকে দিয়ে দিলেন উনি, এবং উনি খুবই হাসি খুশি লোক। তো আপনারা যারা রিঞ্চিংপং বা পেলিং বেড়াতে আসবেন তারা আপনার এই হোমস্টেতে কিন্তু উঠতে পারেন। সত্যি পাহাড়ের মানুষ যে কতটা যে মানবিকতা তাদের মধ্যে থাকে, এটা আমি বারবার যখন পাহাড়ে আসি তখনই সেটা ফিল করি। তো ওনার মধ্যে কিছু এক্সট্রা কিছু ছিল, তাই জন্য আমাদের এরকমভাবেই উনি বিদায় দিলেন। তো যাই হোক, এইবারে সময় হয়ে এসছে, আস্তে আস্তে আমাদেরও এবারে ব্যাগ গুছিয়ে নিতে হবে, কারণ একটু পরেই বেরিয়ে যেতে হবে, কারণ গাড়িওয়ালাও ফোন করেছিল, সেও আসছে। তো যাওয়ার আগে একবার আপনাদের সাথে একবার এই হোমস্টেটার দৃশ্যগুলো একবার ভাগ করে নেব, কারণ এটা ছেড়ে মন যেতে চাইছে না কলকাতায়। কারণ এখানে প্রথমত হচ্ছে ক্লাইমেট, আর সেকেন্ড হচ্ছে ওনাদের আতিথেয়তা, সব মিলিয়ে একাকার আমাদের মন কেড়ে নিয়েছে। এই দেখুন ওনার সেই সুন্দর ছোট্ট হোমস্টে। এইখানে আমরা গতকাল রাত্রে আমরা বনফায়ার করেছিলাম, তারও কাঠগুলো এখনও ছাইগুলো পড়ে আছে, এখনও ওনারা পরিষ্কার করে উঠতে পারেননি। আর এই দিকে হচ্ছে ওনাদের নিচে ছোট গ্রাম, আর এটা হচ্ছে ওনার হোমস্টের লন, যেখানে বসে আমাদের আজ সকালবেলাটা এখানে কাটতো চা মুড়ি ম্যাগি খেয়ে। হোমস্টের পরিবেশটি এতটাই মনোরম এবং মনোমুগ্ধকর ছিল যে ছেড়ে যেতে আর ইচ্ছা করছে না। আর এটা হচ্ছে ওনাদের নতুন একটা হোমস্টে। এই হোমস্টের মধ্যে শুনলাম নাকি যে টিভি এসি এইসবেরও প্রভিশন থাকবে। তো যারা বুকিং করতে চাইবেন এই এসি টিভি নিয়ে তারা এখানে চলে আসতে পারেন। আর এনাদের কন্ট্যাক্ট নম্বর তো আপনাদের তো আগের ভিডিওতে একবার দিয়েও দিয়েছি, আর একবার না হয় দিয়েই দেবো এই ডেসক্রিপশান বক্সে। যেদিকে তাকাচ্ছি সেদিকে ফুলের গাছ, অথবা না হলে শাকসবজির গাছ। তো চারিদিকটা সবুজে সবুজ, তাই জন্য ছেড়ে যেতে আর ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, ছেড়ে না গেলে আবার নতুনভাবে ফিরে আসতে পারবো না যে। চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে, কারণ এখন যেতে হবে অনেকটাই, তো গুটি গুটি পায়ে নেমে গেলাম নিচে। সবাই ভালো থাকবেন।